আজ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। মূলত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের আধিকারিকগণ। আজকের আধিকারিকদের কিন্তু একেবারে অসহায়ত্বের চেহারা ফুটে উঠেছে সংবাদ মাধ্যমের সামনে, কেননা সাংবাদিক বন্ধুরা একের পর এক স্মার্ট মিটার নিয়ে কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং বলছেন স্মার্ট মিটার নাকি কাস্টমারদের সুবিধার্থে এবং রাজ্য সরকারের এতে কোনো ধরনের লাভবান হবার বা রাজ্যে বিদ্যুৎ নিগমের কোনো ধরনের লাভবান হবার সেখানে কোনো যুক্তিই নেই। বরং যারা গ্রাহকরা যারা রয়েছেন তারা যে দাবি করছেন ভুয়ো বিল আসছে বা বিল বেশি আসছে, সে সমস্ত দাবি কিন্তু আজ সাংবাদিক সম্মেলন করে এক প্রকার নস্যাৎ করে দিলেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্তৃপক্ষরা। শুনুন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ। ওটা কিন্তু ক্লিয়ার হচ্ছে, কারণ এই মাসে কিন্তু আমরা মনে হচ্ছে এএমসি গুলোর সব টাকা পেয়ে যাব, কারণ ইট ইজ অলসো লিঙ্কড। যদি গভর্নমেন্ট সেক্টর পেমেন্ট না করে তো সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্ট বন্ধ হয়ে যায় আজকাল। যেমন আমাদের আরডিএসএস এ টিএসসিএল এর গ্রান্ট বন্ধ হয়ে গেছিল, কারণ এই যে আমাদের এসিএস এর এতটা গ্যাপ, এর জন্য আমাদের বাধ্য হয়ে একটু দাম বাড়াতে হয়েছে। বাংলাদেশ থেকে আমাদের কত বকেয়া আছে? বাংলাদেশের বকেয়া ক্লিয়ার এখন খালি 12 crore আছে লেট পেমেন্ট সারচার্জ, বাকি ওরা আপ টু ডেট আছে। স্যার, রাজ্যের যে গরিব অংশ মানুষ আছে তারা শুধু একটা জিনিসই জানতে চায়, যে বিলটা আসছে সেই বিলটার সাথে কি কি যুক্ত হবে, যে বাড়তি বিলটা তারা দিতে। আমাদের কাছে সবাই কনজিউমার, কে গরিব বড় ওটা তো আমরা এই করতে পারি না, আমরা দেখি কে কতটা কনজিউম করছে। যারা বুঝে না তাদেরকে বলবে, কি বলবেন যে না বুঝে না, এটা আমি জানি না, এটার আনসার আমি কিভাবে দেব? বিলটা কিভাবে, আমি একজন ইঞ্জিনিয়ার, আমাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন করুন। না কোন কোন বিষয়ে বিলটা বেশি আছে সেটা কি কি যুক্ত হবে এটা একটু বলে দিন। বিলের সাথে এই জিনিসটা যুক্ত হবে এটা একটু বলে দিন। তারা তো কাগজ নিয়ে দেখাচ্ছে যে এই জিনিসটা বিলটা বেশি আছে, এটা একটু বলে দিন। রাজ্যের যে বিদ্যুৎ রিসেন্টলি যে এপিপিএসিএ যে চার্জটা যে বেড়েছে, সেটা অ্যাকচুয়ালি বেসড হয় ত্রিপুরার যে আমাদের পাওয়ার সিস্টেম ইনফ্রাস্ট্রাকচারটা, সেটা গ্যাস বেসড। তো গ্যাস বেসড বিদ্যুৎ আর এবং আমরা যে নট অনলি ত্রিপুরা, আমরা যে বাইরে থেকেও বিদ্যুৎ ক্রয় করি, সেখানেও অনেকগুলি গ্যাসভিত্তিক প্রকল্প থেকে আমাদের করতে হয়। তো এই গ্যাসভিত্তিক প্রকল্পগুলির যে গ্যাসের দাম, সেটা ডাইরেক্টলি ডলারের সাথে লিঙ্কড। ডলারের কি হয়, ডলারের যে এক্সচেঞ্জ রেটটা বিগত কয়েক বছরে হিউজ বেড়েছে, তাতে কি হয়েছে, গ্যাসের দাম বেড়েছে। তো গ্যাসের দাম বাড়ার ফলে এটা আমাদের পাওয়ার পারচেজ কস্টের উপরে ইম্প্যাক্ট এসছে। আর এই যে আমাদের যে আমরা যেটা বাড়িয়েছি, মানে যেটা যে আমাদের মানে হিসেব করে আমাদের কনজিউমারকে পাস অন করা হয়েছে, সেটা হলো এফপিপিসিএ, মানে ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট, মানে জ্বালানি খরচ এবং এটার বিদ্যুতের ক্রয় মূল্য যেটা। তো এখানে কি হয়েছে, পাশাপাশি আপনাদের একটু জানিয়ে রাখি, গত ট্যারিফ নোটিফিকেশানে 14ই অগস্ট যে আমাদের মাননীয় কমিশনের রেগুলেটরি কমিশন চেয়ারম্যান যে আমাদের যে ডাইরেক্টিভ দিয়েছে, সেখানে পরিষ্কারভাবে আমি বাংলায় অনুবাদ করে বলছি, ক্লজ নাম্বার 7.9.2-তে আছে, কমিশনকে টিএসসিসিএলকে নির্দেশ যে তারা জ্বালানি ও বিদ্যুৎ ক্রয় মূল্য সমন্বয় সূত্রে বিধিমালা 2011 অনুযায়ী জ্বালানি ও বিদ্যুৎ ক্রয় খরচ সমন্বয় আরোপ করুক। যদি বিধিমালা অনুযায়ী এফপিপিসিএ আরোপ না করা হয়, তাহলে কমিশন পরবর্তী শুল্ক আদেশে সেই সময়ের জন্য কোনো ক্যারিং খরচ অনুমোদন করবে না, যে সময়ে এফপিপিএ আরোপ করা হয়নি, যার ফলে রাজস্ব ঘাটতি সৃষ্টি হয়েছে। মানে ধরুন এই যে এফপিপিসিএ যে চার্জটা হয়, সেই চার্জটা কোয়ার্টারলি হিসাব করা হয়, সেই হিসাবটা করে আমরা থার্ড কোয়ার্টার হিসাব করেছি, হিসেব করে এটা 1 এপ্রিল থেকে লাগু করা হয়েছে। এই 2 মাসের যে এসছে, আমরা জুলাই মাসে এটা দেখিয়েছি, 2 মাসের যেটা এসছে এটাকে 2টো ইনস্টলমেন্টে ভাগ করা হয়েছে। এই যে সানরি যে আপনারা দেখছেন, সেটা হলো 2টো ইনস্টলমেন্টে ভাগ করার, এপ্রিল মাসের এবং মে মাসের বিলের যেটা এসছে। আপনি জুলাই মাসের এপ্রিল মে জুন তিনটাকে ভাগ করা হয়েছে, 2টো ইনস্টলমেন্টে দেওয়া হয়েছে। আপনার এই 2টো ইনস্টলমেন্ট এই মাসের বিলে আসছে সানডে হিসাবে, পরের মাসে বিলেও আসবে সানডে হিসাবে, এর পরবর্তী মাস থেকে এটা আর আসছে না, অনলি এফপিপিএস চার্জ আসছে।
প্রত্যেক কোয়ার্টারে এটা হিসেব করা হয়। নেক্সট আমরা আবার কোয়ার্টার, থার্ড কোয়ার্টারে, ফোর্থ কোয়ার্টারে আমরা হিসেব করব। এই হিসেব করার পরে যদি আমাদের কম হয় তাহলে আমরা আবার এটা কমিয়ে এটা পাস অন করবো। এটা অ্যাকচুয়ালি পাস অন করা কনজিউমারের মধ্যে। আর যেহেতু এটা রেগুলেটরি কমিশনের ম্যান্ডেট, এটা আমরা করতে আমরা বাধ্য হই। পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলছি, আমরা TSCCL থেকে যে মিটারটা আপনাদের কনজিউমার প্রেমিসেসে লাগাচ্ছি, any type of dispute arises in the meter, that means if the meter becomes defective, then the liability will come to us to replace the meter. তাহলে 10 টাকা করে আমি যে মিটার চার্জটা নিচ্ছি, ধরুন 1 বছর বা 2 বছর পরে মিটারটা যদি নষ্ট হয়ে যায়, then I have to purchase it again, and then again I have to install in the consumer premises without taking any cost from him in case of meter charge. That's why we are taking the meter rent on every month. এই যে চেঞ্জ করার সময় তো ডিপার্টমেন্ট স্যার 5 বছর 10 বছর একটা মিটারের একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে। 10 বছর আপনি 10 টাকা নেবেন obviously, এটা তো as per টেরি। মিটারের রেট কত? মিটারের দাম বিভিন্ন ধরনের মিটার আছে। এগুলো এখন যেগুলো লাগাচ্ছেন এটির দাম কত? 5,000 plus, 5,000 plus. আপনার